নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীকে আজ শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর জেলা পুলিশ কার্যালয়ে তাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ সময়ে ছোড়া হয় ইট পাটকেল, এমনকি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। আমি ঠিক জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে, আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই। তারা সারা রাত আমার এখানে ছিল, প্রশাসনের লোকজন। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি। আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারা রাত অবস্থান নিয়েছে। আমি আমার এলাকাবাসীকে, মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে, যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই, শান্তভাবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে। আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেখিয়েছেন, আমি আজীবন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান মনে রাখবো। আইভী সমর্থকরা অভিযোগ করেছেন যে এই হামলার জন্য বিএনপির কর্মী ও সমর্থকরা দায়ী। পরবর্তীতে আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, আইভী জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় একাধিক থানায় দায়ের করা অন্তত 5টি মামলার আসামি। শুক্রবার সকাল 10টায় সেলিনা হায়াত আইভীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।